ইংল্যান্ড থেকে জুবায়ের আহমদ জানতে চেয়েছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে কি, এবং তা কি জোরে পড়া যাবে, আর প্রতি তাকবীরে কি হাত ওঠাতে হবে? প্রিয় দর্শক, প্রথম যে প্রশ্ন সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, এ নিয়ে প্রথমত আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানাজার সালাতে তিনি ফাতিহা পড়েছেন কি পড়েন নাই তা নিয়ে কোনো বর্ণনাই পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের মধ্যে দুটি মত দেখতে পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী তারা সূরা ফাতিহা জানাজার নামাজে পড়ার কথা বলেছেন, এবং অধিকাংশ সাহাবী ইমাম হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় একদল সাহাবায়ে কেরাম তারা সূরা ফাতিহা পড়তে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে বর্ণিত আছে, যেটি সহিহ বুখারীর মধ্যে কিতাবুল জানায়েজে তলহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে জানাজার নামাজে জোরে জোরে সূরা ফাতিহা পাঠ করতে শুনলাম। যখন জিজ্ঞেস করলাম আপনি এই ব্যতিক্রম আমলটি করলেন, জোরে ফাতিহা পড়লেন, তখন তিনি বললেন লিয়া'লামু আন্নাহা সুন্নাহ, যাতে করে লোকজন জানতে পারে যে এটি হচ্ছে সুন্নাহ। তবে অধিকাংশ সাহাবী তারা কিন্তু জানাজার সালাতে ফাতিহা পড়তেন না। যেমন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে এসেছে, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, তখন তিনি উত্তর দিয়েছিলেন লাম ইউয়াক্কিত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলান ওয়ালা কিরাআতান কাব্বির মা কাব্বারাল ইমাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানাজার সালাতে কোনো প্রকারের স্পেসিফিক কোনো কেরাত আমাদেরকে শেখান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যেটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার সালাত আদায় করতেন আন্নাহু কানা ইযা সাল্লা আলাল মাইয়িত ইয়াবদাউ বিহামদিল্লাহ ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন জানাজার, প্রথমে তিনি তাকবীর দেওয়ার পরে আল্লাহর প্রশংসা করতেন, তারপরে রাসূলের উপর দুরূদ পড়তেন, তারপরে দোয়া পড়ে সালাত শেষ করতেন। এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয় যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরবর্তী অনুসারীরা এটাও বলেছেন, যেহেতু ফাতিহা এটি উত্তম সানা, যদি কেউ কেরাত হিসেবে না বরং সানা হিসেবে সূরা ফাতিহা পাঠ করেন জানাজার নামাজে, এতে করে কোনো অসুবিধার কিছু নাই। তো আমরা এক্ষেত্রে আমরা বলতে চাই যে এক্ষেত্রে বাড়াবাড়ি না করা। অনেকে বাড়াবাড়ি করেন, তারা বলছেন সূরা ফাতিহা পড়াই লাগবে, তা না হলে নামাজ হবে না, এবং তার দলিল হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। যেহেতু জানাজার নামাজ, অতএব এক্ষেত্রে ফাতিহা পড়তেই হবে। মৌলিক কথা হলো এই হাদিসটি আসছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, কিন্তু আমরা দেখেছি মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে উবাদা ইবনে সামিত নিজে জানাজার সালাত পড়েছেন, কিন্তু তিনি নিজেই এই জানাজার সালাতে তিনি ফাতিহা পাঠ করেননি। দ্বিতীয়ত, জোরে কেরাত পড়া না, জোরে কেরাত পড়া যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যেই কাজটি করেছেন সেটি লিত্তালিম, শিক্ষা দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য। এজন্য যারা সূরা ফাতিহা পড়তে বলেছেন তারাও কিন্তু বলছেন যে ফাতিহা, দুরূদ শরীফ, হাম, সানা এই সবগুলো আস্তে আস্তে পড়তে হবে। জানাজার সালাতে জোরে কেরাত পড়া সুযোগ নেই। তৃতীয় যে প্রশ্ন, প্রত্যেক তাকবীরে হাত তোলা লাগবে কিনা। প্রিয় দর্শক, প্রত্যেক তাকবীরে হাত তোলা লাগবে কি লাগবে না এ মর্মেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্য আব্দুর রহমান মুবারকপুরি তার তুহফাতুল আহওয়াজি নামক কিতাবে লিখেছেন লাম আজিদ হাদিসান মারফুআন সহিহান ফি হাদাল বাব। অর্থাৎ এই মর্মে প্রত্যেক তাকবীরে আল্লাহ রাসূল হাত তুলেছেন এ মর্মে আমি কোনো সহিহ মারফু হাদিস পাই নাই। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যেও এক্ষেত্রেও দুটো আমল পাওয়া যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক তাকবীরে হাত তুলতেন, এবং এই আমলটিকে কেন্দ্র করে ইমাম শাফিঈ এবং হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা বক্তব্য দিচ্ছেন যে প্রত্যেক তাকবীরে হাত তোলা সুন্নাত। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস, যেটি দারাকুতনিতে এসেছে 1832 নম্বর হাদিস, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি আলাল জানাজাতি ফি আউয়ালি তাকবীরাতিন সুম্মা লা ইয়াউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরে তিনি হাত তুলতেন, এরপরে আর হাত তুলতেন না।
তো আমরা এই শেষে একথা বলবো যে এটি নিয়েও বাড়াবাড়ি উচিত না, অর্থাৎ হাত প্রতি তাকবীরে তোলা এটা কেউই ফরজ ওয়াজিব বলেন। ইমাম শাফিঈ এবং আহমদ বিন হাম্বল তারা বলছেন যে এটি হচ্ছে সুন্নাত। অতএব যদি কেউ জানাজার সালাতে বারবার হাত তোলেন তাকেও বাধা দেওয়া উচিত না, এবং কেউ প্রথমবার তাকবীরে হাত তুলবেন পরে আর তোলেননি তাকেও তার নামাজ হয় না বলে ফতোয়া দেওয়া ঠিক না। তবে বিশেষত যে এলাকাতে আমরা আছি বা যেই দেশে আমরা আছি সেখানে যদি অধিকাংশ হানাফিরা নামাজ পড়েন বা আমরা যারা মাযহাবকে ফলো করছি, যদি আমরা আমাদের মাযহাবের মতটা গ্রহণ করে, যেহেতু তাও হাদিসের আলোকে আমরা আমল করি, একে অপরকে আমরা দোষারোপ না করি, দ্বন্দ্ব না ছড়াই, বরং আমরা যেন নেক আমলের মাধ্যমে একজন মৃত ব্যক্তিকে বিদায় জানাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।